নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছ। তো আজ বানাবো কাতলা মাছ আলুর ঝোল। দারুণ টেস্টি সুস্বাদু খাবার। চলুন দেখে নিই রেসিপিটা। তো প্রথমেই কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা দিয়ে একটু গরম করে একটু নুন দিয়ে নিলাম। নুন দিলে মাছটা ভালো ভাজা হবে, কড়াইয়ের সঙ্গে লাগবে না। একে একে সমস্ত মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো আলু। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, দিকে একটু মশলা করব। নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আর একটা বড় পেঁয়াজ, ওটাও পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নিচ্ছি। ওর মধ্যে ফোড়ন দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি মশলা, আদা, রসুন, জিরে, ধনে। তবে এখানে একটু মনে রাখবেন, তো রসুন না খুব বেশি নেবেন না, কয়েক কোয়া নিলেই হবে। তো এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিচ্ছি নুন, হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা সুন্দর করে কষে নেব। এখন দিয়ে নিচ্ছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এটাও মশলার সঙ্গে মিশিয়ে আরও ভালো করে কষতে হবে, যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। আরও ভালো করে কষে নিয়েছি। তো এই পোর্শনে এসে আমি কিছু দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে, কষানোর সময় দিয়েছিলাম মটরশুঁটিগুলো, আর দিয়ে দিলাম আলু। তারপরে দিয়ে দিচ্ছি জল। লাইটটা চলে গেছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। ঝোলটা ফুটে এলেই দিয়ে দেবো মাছ। অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবেন আগে। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মাছ। এইভাবে ঝোল করলে না ভালো লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। মটরশুঁটিটা অপশনাল, আমি দিলাম, আপনারা দিতেও পারেন, নাও পারেন। হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি। দেখুন অলমোস্ট রেডি। সবজিটা নামিয়ে নিয়েছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করলে মনে ভালো লাগে এবং মনের জোর পাই আরও ভিডিও বানানোর। অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।